আজকে আমরা যারা ভোট দিতে যাব সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। এবারের নির্বাচনে আমরা একটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো, এই সংস্কারের পথে আপনারা বাধা হিসেবে দাঁড়াবেন না। এই সংস্কারের পথে বাধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমের শিকার হয়েছেন। সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনারা কেউ বাধা হবেন না। আমাদের এই রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনরা শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না। আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভোটকে হাকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনারা নিজের ক্ষতি করছেন। এই কাজ করেন না। এই সংস্কারের পথে কেউ বাধা হিসাবে আপনারা আসবেন না। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন গণভোটে হাকে বিজয় করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি এবং আগামী সুন্দর একটি রাষ্ট্র, একটা ন্যাশনাল কনসেনসাস আমাদের তৈরি করতে পারি। সেজন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই ক্যাম্পেইনটা করি এবং আমরা গণভোটে হাঁকে বিপুল ব্যবধানে আমরা বিজয়ী করি। একই সাথে আমাদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি এমন যেন না হয় যারা মাসল পলিটিক্স করে, যারা ওল্ড ফ্যাশন পলিটিক্স করে, যারা সেই আগের মাফিয়াতন্ত্র অথবা সেই চাঁদাবাজি টেন্ডারবাজি সেই রাজনীতি তারা ফিরে নিয়ে আসতে চায়। এই ধরনের প্রার্থীদেরকে যেন আমরা লাল কার্ড দেখাই, সে যে হোক, সে যে দলের হোক। যারা আমাদের প্রার্থীরা হবে তারা তাদের অবস্থান পরিষ্কার করবে। শিক্ষা নিয়ে তাদের চিন্তা কি সেটা তারা পরিষ্কার করবে। স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তা কি সেটা পরিষ্কার করবে। এবং আমাদের তরুণদেরকে নিয়ে তাদের ভাবনা কি, তরুণদের এম্পাওয়ারমেন্ট করা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্রের এই যে নতুন সংস্কৃতি কথা বলছি সেটা নিয়ে তাদের ভাবনা কি, সেটা যারাই পরিষ্কার করতে পারবে তরুণরা তাদেরকে গ্রহণ করবে। বাংলাদেশের 4 কোটি তরুণ যারা ভোট দিতে পারে নাই, সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে তারাই বিজয়ী হবে। সুতরাং তরুণদেরকে বিক্রয় করা, তরুণদের বিরুদ্ধে কথা না বলা যারাই করবেন তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল যারা এবার নির্বাচন করবেন তারা তরুণদের কাছে আপনাদের যে অবস্থান, আপনাদের চিন্তা, রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা, দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনাদের চিন্তা, সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা, ক্যাম্পাস নিয়ে আপনার চিন্তা, সেটা আপনারা পরিষ্কার করবেন। আমরা এই ক্যাম্পাসগুলোতে সেই ছাত্রলীগের কায়দায় যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি, গণরম গ্যাস্ট্রুমের রাজনীতি, সেটা আমরা হইতে দিব না।